হিংস্র প্রাণী সকল তোমরা জেনে রাখো আর সিদ্ধান্ত নিয়ে নাও, আমরা হবুল্লাহ সবুল্লাহ মার্কা কোন মানুষ না, আমরা সবাই হলাম বিশ্ব নবীর সাহাবী। আজকে রাত্রিতে আমরা এখানে রাত কাটাবো, এখানে আমরা আরামের সাথে ঘুমাবো। তোমাদের দেখার কারণে আমাদের সদস্য মন্ডলী একটু ভয় পাচ্ছেন। খবরদার খবরদার, আমার এই ঘোষণার পরে কেউ এখানে আর থাকতে পারবে না, যার যার মতো অন্য জায়গায় আশ্রয় নিবা, কারণ আমরা আরামের সাথে নির্ভয় আজকে এখানে ঘুমাবো। আফ্রিকার জঙ্গলি মানুষেরা ক্রিটিসাইজ করতে লাগলো, হাসি তামাশা করতে লাগলো, আর বলতে লাগলো এই পাগলেরা কয় কি, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীরা শুনতে পাবে আর সেটা মানবে? বলেন, পৃথিবীতে জঙ্গলি প্রাণীগুলো যিনি বেঁচে রেখেছেন খাবার খেয়ে তিনি কে? জোরে বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহর বজ্র মুষ্টিতে নাই। আমি সবাইকে রিজিক দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম সূরা আল বাকারা আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, all things of this world, এই পৃথিবীতে তোমরা দুচোখে যা দেখতে পাও সবগুলিকে only has created for you, O my dear mankind। ও আমার প্রিয় মানব মণ্ডলী, তোমরা যদি মানুষের মতো মানুষ হতে পারো, পৃথিবীর সমস্ত প্রাণীগুলি, সৃষ্টিজীবগুলি তোমাদের জন্য উপকার করবে, খেদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আফ্রিকার জঙ্গলি মানুষেরা বলল, মানুষ বক্তব্য দিচ্ছে আর প্রাণীরা সেটা বুঝলে এটা কেমন কথা? ইতিহাস সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি বর্ষিত হয়ে গেল হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের বাহিনীর উপরে। আফ্রিকার জঙ্গলি মানুষেরা তাকায় দেখলো, ওনার ঘোষণার পরে পাখির কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার আন্ডা